হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুন্দর আরেকটি শলের ডিজাইন। এছাড়াও আমার চ্যানেলে অনেকগুলো শলের ভিডিও দেওয়া আছে। আপনারা যারা এখনও দেখেননি তারা আমার চ্যানেলে ভিজিট করে অথবা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। আজকে সুন্দর শল তৈরি করার জন্য আমি এখানে ইউজ করব পিঙ্ক কালারের উলের সুতা, আর হুক ইউজ করব 3.5 mm এর। কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আজকের সুন্দর শল তৈরি করার জন্য এই যে আমাদের ফার্স্টে স্লিপ নট করে নিতে হবে। স্লিপ নট করে নেওয়ার পর আমাদের চেন তৈরি করতে হবে 1 2 3 4। এই যে এখানে আমাদের একটি প্যাটার্নের জন্য 4 চেন তৈরি করে নিতে হবে। আবারও 1 2 3 4। এভাবে আপনারা চাদরের লেন্থ যতটুকু রাখবো সেই অনুযায়ী আমাদের চেন তৈরি করে নিতে হবে। প্রত্যেকটি প্যাটার্নের জন্য আমাদের 4 4 করে চেন তৈরি করে নিতে হবে। যে আবারও 1 2 3 4। এভাবে আমরা চাদরের লেন্থ অনুযায়ী চেন তৈরি করে নিব। এই যে সেমভাবে 4 4 করে আমাদের চেন তৈরি করতে হবে। আমি আমার প্রয়োজন অনুযায়ী কিছু দূর চেন তৈরি করে নিয়েই ফিরে আসছি। যে আমি আমার প্রয়োজন অনুযায়ী কিছু দূর চেন তৈরি করে নিয়েছি। প্রয়োজন অনুযায়ী চেন তৈরি করা হয়ে গেলে এখানে আমাদের এক্সট্রা 2 চেন নিতে হবে। 4 4 চেন তৈরি করে লেন্থ পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর এক্সট্রা 1 2 চেন তৈরি করে নিতে হবে। 2 চেন তৈরি করে নেওয়ার পরে এই যে আমাদের 1 চেন স্কিপ করে 2 নাম্বার যে চেন রয়েছে সেখানে দিয়ে আমাদের একটি এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে এভাবে। এরপর আমাদের যে 1 2 3 4 5 চেন তৈরি করে নিতে হবে। 5 চেন তৈরি করে নিয়ে নেওয়ার পরে এই যেখানে 1 2 3 4 এই যে 3 চেন স্কিপ করে 4 নাম্বার যে চেন রয়েছে 4 নাম্বার চেনে দিয়ে আমাদের একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে এই যে জয়েন করে নিতে হবে। আবারও 1 2 3 4 5 চেন তৈরি করে নিতে হবে। 5 চেন তৈরি করে নিয়ে এই যে 1 2 3 চেন স্কিপ করে নিয়ে এই যে 4 নাম্বার যে চেন রয়েছে 4 নাম্বার চেনে দিয়ে আবারও এরকম করে এই যে গ্যাপ তৈরি করতে হবে। আবারও 1 2 3 4 5 আমাদের 5 5 করে চেন তৈরি করতে হবে। যে 1 2 3 চেন স্কিপ এই যে 4 নাম্বার যে চেন রয়েছে 4 নাম্বার চেনে দিয়ে যে একটি সিঙ্গেল ক্রোশেট। আর 1 2 3 4 5 চেন তৈরি করে নিতে হবে। 5 চেন তৈরি করে যে 1 2 3 এই যে 4 নাম্বার চেনে দিয়ে এই যে একটি সিঙ্গেল ক্রোশেট। আবারও 1 2 3 4 5 এই যে 1 2 3 4 1 2 3 চেন স্কিপ 4 নাম্বার চেনে দিয়ে সিঙ্গেল ক্রোশেট। এই যে আবারও এই যে 1 2 3 4 5 চেন করে নিয়ে এই যে 1 2 3 এই যে 4 নাম্বার যে চেন রয়েছে এখানে দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট। আবারও 1 2 3 4 5 চেন তৈরি করে যে 1 2 3 এই যে 4 নাম্বার যে চেন রয়েছে 4 নাম্বার চেনে দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে হবে। এই যে সেমভাবে আমাদের এই পুরো রটি এই যে কমপ্লিট হয়ে গেছে। সেমভাবে এই রটি কমপ্লিট হয়ে যাওয়ার পর এরপর আমাদের সেকেন্ড রয়ে যেতে হবে। সেকেন্ড রয়ে যাওয়ার জন্য আমাদের 1 2 3 4 5 এই যে 5 চেন তৈরি করে নিতে হবে। 5 চেন তৈরি করে নিয়ে আমাদের এভাবে এই যে পাশ পরিবর্তন করতে হবে। পাশ পরিবর্তন করে নেওয়ার পর এখানে আমাদের ফার্স্টে এই যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে হবে এভাবে। এই যে জয়েন করে নেওয়ার পর 1 2 চেন করে নিতে হবে। এই যে 2 চেন করে নেওয়ার পর একবার লুপ নিতে হবে। একবার লুপ নিয়ে নেওয়ার পরে এখানে যে আমরা সিঙ্গেল ক্রোশেটের যে জয়েন করে নিয়েছিলাম এখানে দিয়ে আমাদের এই যে এরকম করে এই যে ডাবল ক্রোশেটের প্রথমে একবার লুপ বের করে নিতে হবে। এরপর আবার এই যে এরকম করে একবার লুপ নিতে হবে। একবার লুপ নিয়ে নেওয়ার পরে এই যে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। এরপর এখানে যে 2টে লুপ থাকবে এরপর আবার এই যে একবার লুপ নিতে হবে। একবার লুপ নিয়ে নেওয়ার পরে এই যে আবারও এই যে সেম জায়গায় দিয়ে আমাদের এরকম করে
আরেকবার লুপ বের করে নিতে। এরপর হুকের মাথায় আমাদের থাকবে এই যে 1 2 3 তিনটে লুপ। এবার একসাথে তিনটে লুপ আমাদের বের করে নিতে হবে। এরপর আবার 1 2 2 চেন তৈরি করে নিতে হবে। 2 চেন তৈরি করে নেওয়ার পর এখানে যে 5 চেনের যে গ্যাপ রয়েছে এখানে দিয়ে আমাদের সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে হবে। এর ফলে আমাদের এরকম একটি প্যাটার্ন তৈরি হয়ে যাবে। আবারও সেমভাবে 1 2 2 চেন করে নেওয়ার পরে এই যে এখানে দিয়ে আমাদের এই যে ফার্স্টে একবার লুপ বের করে নিতে হবে, আবারও একবার এই যে পেঁচ দিতে হবে, আবারও সেম জায়গায় দিয়ে আমাদের আরেকবার বের করে নিতে হবে। এরপর মুখের মাথায় যখন তিনটে লুপ থাকবে তখন এরকম করে একবারে সবগুলো বের করে নিতে হবে। এরপর আবার 1 2 চেন করে নেওয়ার পরে 5 চেনের যে গ্যাপ রয়েছে এখানে দিয়ে আমাদের একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে হবে। এই যে এর ফলে আমাদের এরকম একটি প্যাটার্ন তৈরি হবে। এরপর আমাদের আবারও এই যে কী করতে হবে সেটি আমি দেখিয়ে সেম প্যাটার্ন আবারও করতে হবে। এই যে 1 2 চেন করে নেওয়ার পরে এই যে এখানে দিয়ে আমাদের একবার বের করে নিতে হবে, আবারও সেম জায়গায় দিয়ে আরেকবার বের করে নিতে হবে। এরপর হুকের মাথায় আমাদের তিনটে লুপ থাকবে, একসাথে বের করে নিতে হবে। আবার 1 2 চেন করে নেওয়ার পরে এই যে এখানে দিয়ে আমাদের বের করে নিতে হবে। আবারও 1 2 চেন করে নেওয়ার পরে এই যে এখানে দিয়ে আর একবার এই যে তিনটি লুপ একসাথে বের করে নিতে হবে। এরপর আবার 1 2 চেন করে নেওয়ার পরে এই যে এখানে 5 চেনের যে গ্যাপ রয়েছে এখানে দিয়ে আমাদের সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে হবে। এরপর আবারও আমাদের সেম প্যাটার্ন করতে হবে যে 1 2 চেন করে নেওয়ার পরে এই যে আবারও এই যে সিঙ্গেল ক্রোশেটের যে গ্যাপ রয়েছে এখানে দিয়ে আমাদের একবার পেজ বের করে নিতে হবে ডাবল ক্রোশেটের। এরপর এরপর যখন তিনটি থাকবে তখন একসাথে বের করে নিতে হবে। এরপর 1 2 চেন করে নিয়ে এই যে এখানে এরপর আবার এই যে 1 2 চেন করে নেওয়ার পরে এই যে সেম প্যাটার্ন আমাদের করতে হবে। এই যে এবার তিনটে লুপ একসাথে বের করে নিতে হবে। এরপর আবার 1 2 চেন করে নেওয়ার পরে লাস্টের যে আমাদের 5 চেনের গ্যাপ রয়েছে এখানে দিয়ে আমাদের সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে হবে। এরপর এখানে আমাদের কি করতে হবে এটি আমি এখন দেখিয়ে দিচ্ছি। এই যে ফার্স্টে আমাদের 1 2 চেন করে নিতে 2 চেন করে নেওয়ার পর একবার লুপ নিতে হবে। একবার লুপ নিয়ে নেওয়ার পর এখানে ফার্স্টে যে আমরা 1 সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছিলাম এই যে এখানে দিয়ে আমাদের একটি ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে এভাবে আমাদের এই যে এপাশে আমরা যেভাবে করে নিয়েছিলাম সেমভাবে এপাশেও আমাদের তৈরি হয়ে গেছে। এভাবে আমাদের এই যে ফার্স্ট র কমপ্লিট হয়ে গেছে। এরপর এই যে 5 চেনের যে রডে রয়েছে এটি আমাদের আবার করতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা যেমন 1 সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছিলাম সেমভাবে আমাদের এখানেও তাই করতে হবে। যেন 1 চেন করে নিতে 1 চেন করে নিয়ে এই যে ডাবল ক্রোশেটের যে মাথাটি রয়েছে এখানে দিয়ে আমাদের একটি সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। এই যে এভাবে সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গেলে এরপর আবার 1 2 3 4 5 চেন করে নিতে হবে। 5 চেন করা হয়ে গেলে এখানে যে আমরা এই যে দুটি ডাবল ক্রোশেট এর প্যাটার্নটি একসাথে করে নিয়েছিলাম এখানে মাঝখানে দিয়ে আমাদের এরকম করে এই যে জয়েন করে নিতে হবে। আবারও 1 2 3 4 5 চেন করে নেওয়ার পরে 2 3 4 5 এরকম করে 5 করে চেন করতে হবে। আর এই যে মাঝখানের যে প্যাটার্নটি রয়েছে এখানে দিয়ে আমাদের সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে হবে। আবার 1 2 3 4 5 চেন করতে হবে।
1 2 3 4 5 আবার 1 2 3 4 5 এই যে এরপর যখন আমরা লাস্টে চলে আসবো তখন 1 2 3 4 5 5 চেন করে নিতে হবে। 5 চেন করে নিয়ে নেওয়ার পর এখানে 1 2 এই যে 3 নাম্বার যে চেন রয়েছে সেখানে দিয়ে আমাদের এরকম করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে হবে। এই যে এভাবেই আমাদের এই রটি কমপ্লিট হয়ে গেছে। এরপর আমাদের এই যে প্যাটার্নটি রয়েছে প্যাটার্নটি আমাদের আবার রিপিট করতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি যে 1 2 3 4 5 5 চেন করে নিতে হবে। 5 চেন করে নিয়ে পাশ পরিবর্তন করতে হবে। পাশ পরিবর্তন করে এই যে আমরা এখানে যেভাবে করে নিয়েছিলাম সেমভাবে এই যে এখানেও আমাদের তাই করতে হবে। এই যে এরপর আমাদের 1 2 2 চেন করে নিতে হবে। 2 চেন করে নেওয়ার পরে আমরা এখানে যে প্যাটার্নটি করে নিয়েছিলাম সেম প্যাটার্নটি আমাদের এখানেও তাই করে নিতে হবে। এই যে 2 চেন করে নেওয়ার পর একবার এই যে প্যাচ নিতে হবে। এরপর এখানে দিয়ে আমাদের এই যে এরপর এই যে 3টি লুপ একসাথে বের করে নিতে হবে। এরপর 1 2 2 চেন করে নিতে হবে। 2 চেন করে নিয়ে এই যে এখানে আমাদের সিঙ্গেল ক্রোশেট দিয়ে এই যে আবার 1 2 2 চেন করে নেওয়ার পরে এই যে আমাদের সেম জায়গায় দিয়ে এই যে আবারও সেম প্যাটার্ন করে নিতে হবে। 1 2 2 চেন করে নিয়ে এই যে আবারও 1 2 2 চেন করে নিয়ে এই যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিলাম। এই যে সেম প্যাটার্নটি আমাদের আবারও রিপিট করতে হবে। এরপর আবার 5 চেনের যে গ্যাপের প্যাটার্নটি রয়েছে এটি করে নিতে হবে। আই হোপ আপনারা এতদূর ভালোভাবে বুঝতে পেরেছেন। সেমভাবে আমি আর কিছু দূর করে নিয়ে ফিরে আসছি, নাহলে ভিডিওটির লেন্থ অনেক বেশি হয়ে যাবে। সেমভাবে যখন আমরা চাদরটি তৈরি করবেন তখন চাদরটির লুক জাস্ট এরকম আসবে। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটি লাইক দিন, কমেন্টে অবশ্যই জানিন আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন হলে এভাবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।